সকাল সকাল স্নান ধান করে বেরিয়ে পড়লাম মা উলাইচন্ডী এখানে মায়ের পুজো। আস্তে গাড়িটা পার্কিং করে হাঁটতে শুরু করলাম। দেখো এখানে হাজার হাজার লোক এখানে অনেক দূর দূর থেকে পুজো করতে আসে। খুব জাগ্রত। আমরা শুনেছি ছোটবেলা থেকেই দেখে এসেছি এইখানে অনেক লোক পুজো দিতে আসে দূর দূরান্ত। আমরা বিশ্বাস করি যে এইখানে এসে যারা যারা মানসিক রাখে তাদের মনোবাসনা। তাই এখানে ভোরবেলার আগে থেকেই পুজো শুরু হয়ে যায়। তাই তো আমরাও চলে এসেছি এখানে পুজো দিতে। এত লোক হওয়ার কারণে অনেক দূর থেকে গেট পড়ে যায়, তাই আমাদের হেঁটে অনেকটা দূর যেতে হয়। হাঁটতে হাঁটতে আশেপাশের যে দোকানপাটিগুলো বসেছে সেগুলো দেখতে কতই না সুন্দর দেখা। আশেপাশের দোকানগুলো দেখে মনে হচ্ছিল যে সবকিছু কিনে নিয়ে বাড়ি চলে যায়। বিন্নগর এই পুজো বহু বছর থেকে চলে আসছে। শোনা গেছে প্রাচীনকালে এই পুজোর একটি ইতিহাস আছে, নাকি বহু বছর আগে নদী বইতো। এই নদীর উপর দিয়েই বড় বড় জাহাজ যেত। এমনকি আগেকার রাজারা এই নদীর উপর দিয়ে বাণিজ্য করতে যেত। তবে কি করে উৎপত্তি হলো এই মা উলাইচন্ডী? শোনা গেছে বহুকাল আগে অনেক বাচ্চারা মিলে একসাথে পাটকাঠি মিথ্যে মিথ্যে তরোয়াল বানিয়ে খেলা করছে। তারা খেলা করতে করতে সেই তরোয়াল দিয়ে একজনের গলায় আঘাত করাতে তার গলাটি কেটে ঠিক তার কদিন পরেই শোনা যায় যে মা উলাইচন্ডী মা স্বপ্ন দেখিয়েছেন যে আমি এখানেই আছি। তারপরে প্রথম রাজবাড়ি থেকে এখানে পুজো হয়। থেকে শুরু হলো এখানে সেই মা উলাইচন্ডী মায়ের পুজো। প্রত্যেক বছর এই পুজো হয় বুদ্ধ পূর্ণিমা তিথিতে। বহু দূর দূরান্ত থেকে লোক আসে এখানে পুজো দিতে, তাদের মনোবাসনা পূর্ণ করে। পুজোটি এখানে হয় একদিন উলাইচন্ডী মায়ের পুজো, আর যে বাকি 15 দিন হয় ওটি হয় বিন্নগর বড় বাজারে। এই পুজোতে বহু মানুষ বহু রকম ভাবে দান করে থাকে। অনেকক্ষণ হাঁটার পরে আসলাম এবার ডালা বানাতে হবে। একটি ডালা দিয়েছে অনেক রকম ফল, কিছু ফুল আর হচ্ছে ধূপকাঠি মোমবাতি দিয়ে একটি ডালা। তারপর এখানে অনেক রকম নিয়ম আছে, যেটা হচ্ছে এই পায়রা উড়ানো। পায়রা এখানে নানাভাবে মানুষ মানসিক করে যায়। তারা যেমন ধরুন পায়রা উড়ানো, কেউ কেউ পাঠা বলি দেওয়া, এইসব মানসিক করলে নাকি তাদের মনোবাসনা পূর্ণ হয়। শোনা গেছে মা নাকি কাউকে ফেরায় না, সকলের মনোবাসনা এখানে পূর্ণ করে। এখানে গাছের গুড়িতে গুড়িতে শিকড়ে শিকড়ে অনেকে ঢিল বেঁধে যায়, মানসিক করে যায় যে মা আমার যদি এই মনোবাসনা পূর্ণ হয় তাহলে তাদের 1 বছর পরে মানসিক পূর্ণ হলে তারা এসে এই ঢিলটি খুলে নেয়। হাজার হাজার পায়রা এরকম ভাবেই ছেড়ে দেওয়া হয়। একদিনে হাজার হাজার পায়রার বেশি ডালা নিয়ে চলে আসলাম পুজো দেওয়ার এইখানে। পুজো দিতে এসে দেখি অনেক ভিড়। কোনো রকম সাইড সিট দিয়ে পুজোটা দিলাম। পুজোটা দেওয়ার এত সুন্দর একটি পুজো অনুষ্ঠিত করার জন্য বিন্নগর পৌরসভা কত সুন্দরভাবে আয়োজন। এখানে মোড়ে মোড়ে রয়েছে পুলিশের গার্ড, যাতে কোনো রকম গন্ডগোল অশান্তি না হয়। তবে যাই হোক, অনেকক্ষণ হাঁটাহাঁটির পরে খিদে পেয়ে গেছিল। পুজো করার পরে আমরা 3 বন্ধু মিলে কিছু খাওয়া দাওয়া করে নিলাম। তবে খাওয়া দাওয়া করে তারপর হাঁটতে হাঁটতে চলে আসলাম। তারপর এখানে হাঁটতে হাঁটতে দেখছি এখানে জল দেওয়া হয়েছে, জল আর ছোলা বাতাসা। তো কিছু জল